হাই লেভেলের টিমগুলো চান্স পায় না। ফার্স্ট লেগে যেভাবে ভালভার্দে অসাধারণ পারফরমেন্স করলো, এরপর আসলে ম্যান সিটির কিছু করার নেই। নিশ্চয়ই আমরা দেখেছিলাম যে শেষ 16তে 6টা ইংলিশ টিম উঠেছিল, সেখান থেকে 4টা অলরেডি বিদায় নিয়েছে। 6টা দেখার পরে মনে হয়েছিল সামহাও এবার কি অল ইংলিশ ফাইনাল আমরা দেখতে পারি কিনা, সেখান থেকে মাত্র 2টো টিম টিকে আছে। মানে এটা কি এরকম যে এক্সপোজ হয়ে গেছে তারা আসলে? না, আসলে এখন আপনার ধরেন যে একদিক দিয়ে টিমের সংখ্যা বাড়লে বা মানে বের হয়ে যাবে, এটাই আর কি নর্মাল। আর এবং সব হাই লেভেলের টিমগুলো চান্স পায় না। মানে আপনি যদি একটা লিগের 6টা টিমই আসে, তো দেখা যাচ্ছে আপনার 5th 6th টিমগুলো নকআউট স্টেজে এসে পারফর্ম করার মতন আসলে হয় না। যেরকম এখন টটেনহাম হটস্পারের অবস্থা বেশ খারাপ, তারা এই রেলিগেশন ফাইট করছে লিগে, সেখানে আবার চ্যাম্পিয়ন্স লিগও খেলছে। তো এটা নিয়ে এক ধরনের হাসাহাসি ছিল। তো এখন ওই আপনি যদি এখনকার কারেন্ট টটেনহাম স্কোয়াড চিন্তা করেন, তাহলে কিন্তু সেটা সেই লেভেলের না। তো স্বাভাবিকভাবে তারা বাদ পড়বে, এটাই খুব নর্মাল ছিল। অন্যদিকে আমি যদি অন্যান্য যেসব মানে ধরেন যে চেলসি বলেন, তো এখানে চেলসিরও আসলে এই মুহূর্তে ফর্মটা ওইরকম না, তো যার কারণে চেলসিও আর কি পারফর্ম করতে পারছে ম্যান না। সিটিও নেই, তারা তো তাদের সেরা ফর্মে আসলে কেউই নেই আসলে সেভাবে। ম্যান সিটি আমার মতে ম্যান সিটি এখন একটা দোটানায় ভুগছে যে লিগে যাব নাকি চ্যাম্পিয়ন্স লিগে যাব, এর মধ্যে পড়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ। আর ফার্স্ট লেগে যেভাবে ভালভার্দে অসাধারণ পারফরমেন্স করলো, এরপর আসলে ম্যান সিটির কিছু করার নেই। নিশ্চয়ই।